ছাগলকাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানেরই ছেলে। যদিও গত বুধবার এই পরিচয় পুরোপুরি অস্বীকার করেন তিনি, আড়াল করেন ছেলের প্রকৃত পরিচয়। মতিউরের দাবি ছিল ইফাত তার ছেলে নন, এই নামে কাউকে চেনেনও না। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে ইফাত। এবার শোনা যাচ্ছে মা শাম্মী আক্তার, শিবলি ও ভাই ইরফানকে নিয়ে দেশ ত্যাগ করেছেন মুশফিকুর রহমান ইফাত। চাকরি জীবনের শুরু থেকেই ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান। এরই মধ্যে দেশেই প্রায় 500 কোটি টাকার স্থাবর সম্পদের হদিশ মিলেছে। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, ফ্ল্যাট ও প্লট রয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফডিআর ও শেয়ার বাজারে নিজ নামে অর্ধশত কোটি টাকা বিনিয়োগ আছে। এমনকি ছাগলকাণ্ডে আলোচিত তরুণকেও কিনে দিয়েছেন প্রাডো, প্রিমিও ও ক্রাউনের মতো 4টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়ি তার বিভিন্ন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। কিনে দিয়েছেন দামি দামি পাখিও। রাজস্ব আয় বাড়ানোর গুরু দায়িত্বে থেকে সরকারকে রাজস্ব বঞ্চিত করে গুছিয়েছেন নিজের আখের। আগে কয়েক হাজার কোটি টাকার সম্পদের প্রায় সবই গড়েছেন স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের নামে। সব মিলিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কিনেছেন দামি গাড়ি, বাড়ি। এ কর্মকর্তা হাতে পড়েন 31 লাখ টাকার বেশি দামের রোলেক্স ঘড়ি। তবে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতেই নানা ধরনের কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি। এদিকে চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে এসে অতি সম্প্রতি ছাগলকাণ্ডে ফেসে গেছেন প্রভাবশালী এই সরকারি কর্মকর্তা। কোরবানির জন্য 15 লাখ টাকায় ছেলের কেনা ছাগল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বাবার পরিচয় প্রকাশ পায়। এ ঘটনায় তোলপাড় শুরু হলে প্রথম পক্ষের স্ত্রী লায়লা কানিজ লাকির সঙ্গে আলোচনা করে পারিবারিক ড্রামা সাজান মতিউর। মিডিয়ার সামনে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেন। এতেই বাদে জট। বাবার অস্বীকৃতি, পারিবারিক টানাপোড়েন চরমে ওঠে। সন্তান ইফাত রাগ অভিমানে চেষ্টা চালান আত্মহননের।